হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রূপসা। তো সবাইকে প্রথমে জানাই শুভ জন্মাষ্টমী। তো ফাইনালি আমি আজকে আমার ফার্স্ট ব্লগ স্টার্ট করলাম, কারণ আজ করব কাল করব করে না আমার করাই হয়ে ওঠে না, এইভাবে অনেক দিন চলে গেছে। তো আজকে বাড়িতে পুজো আছে, তো ভাবলাম তাহলে আজকে থেকে ব্লগটা স্টার্ট করা যাক। তো কার কার বাড়িতে আজকে পুজো হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো ফার্স্টে কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠাকুরের জায়গাগুলো সব ক্লিন না করে তো কোনো কাজ করা যাবে না, দেন স্নান কমপ্লিট করতে হবে। তো তারপর সব কাজ শুরু করে দিতে হবে। তো আজকে আমি কি কি করব না করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো ফার্স্টে আমাকে এই জায়গাগুলো ক্লিন করে নিয়ে দেন স্নান করে সব কিছু পরিষ্কার করে স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট কাজ আবার যেটা হচ্ছে স্নান কমপ্লিট করে প্রথমে কাজ হচ্ছে এই বাসনগুলোকে ধুয়ে নেওয়া। তো তাড়াতাড়ি করে এটা করে নিতে হবে, কারণ অলরেডি প্রচুর লেট হয়ে গেছে আমার। লাস্ট মোমেন্টে যে কিছু জিনিস আমার টুকটাক জিনিস নেওয়ার আছে, তো সেই কারণে বনুর সাথে একটু বেরিয়েছি নেওয়ার জন্য। বাড়িতে এসে তো পুরো অবস্থা একদম খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে বাইরে এত রোদ, তার মধ্যে এত ভিড়, অবস্থা খারাপ হচ্ছে। এখনো এত কাজ বাকি, সেরকমভাবে কোনো কাজই এখন অব্দি কমপ্লিট হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। তো এই কাজ হচ্ছে ঠাকুরের পুরো সিংহাসনটাকে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার জন্য। তো চলো আগে সেটাকে কমপ্লিট করে নিই। তো ঠাকুরকে সাজানো ডান। তো আমাকে কমেন্টে জানাবে যে ঠাকুরকে ঠিক কতটা সুন্দর লাগছে। তো আপাতত তো এইভাবেই সাজাতে পেরেছি। তো আমাকে অবশ্যই জানিও যে ঠাকুরকে ঠিক কেমন লাগছে। বনু এখানে কাজ করতে বসে গেছে। বনু কি করছো বনু? আলু কাটছি। আলু ছুলতে বনু বসে গেছে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চলো, এত আস্তে আস্তে কাজ করলে হবে না, অনেক কাজ আছে। আর এখানে মাও স্টার্ট করে দিয়েছে পায়েস বানানোর জন্য। তো এবার আমি স্টার্ট করব। এখানে তালগুলো কমপ্লিট করতে হবে, তালের জিনিসগুলো কমপ্লিট হয়নি এখনও করা। তো এখানে আমি এখন বসে পড়েছি তাল ছাড়ানোর জন্য। তাল অবলিক মানে সরি ছাড়ানো হয়ে গেছে, তাল ঘষার জন্য বসেছি এখানে। এটা যে কতক্ষণে এবার শেষ হবে আমি নিজেই জানি না। আপাতত প্রসেসিংয়ে তো চলছে, দেখা যাক কতক্ষণ লাগে কমপ্লিট করতে। অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে অলরেডি। মোটামুটি শুধু পায়েসটা হয়েছে আর ঠাকুরকে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো অনেক কাজ বাকি, অনেক কাজ। দেখা যাক কতক্ষণ হয়। আপাতত ফাইনালি তালটা ঘষা হয়ে গেছে। তো এবার এর মধ্যে যে যে উপকরণগুলো দেওয়ার আছে সেগুলো এবার দিতে হবে। তালটা তো সব কিছু করে নেওয়ার পর জিনিসটা করে ফাটিয়ে নিচ্ছি, কারণ মা বলে এটা অনেকক্ষণ ধরে ফাটানো হবে, নাহলে এটা সেরকম নাকি কিছু হয় না, জানি না এটা যতটা বলেছে ততটুকু করে দিচ্ছি। তো অবস্থা তো পুরোপুরি খারাপ, মানে তার মধ্যে এত গরম পড়েছে, বৃষ্টির তো কোনো সিনই নেই। এতটা গরম পড়েছে যে কোনোভাবেই রান্নাঘরে তো কাজই করা যাচ্ছে না। তো আপাতত তো আলুর দমটা পায়েসটা মা করে নিয়েছিল, আলুর দমটা আমি করে নিয়েছি। আর তালের বড়াটা মানে তালের ব্যাটারটা অলমোস্ট হয়ে এসছে। এখন যেটা বাকি সেটা হচ্ছে মালপোয়াটার ব্যাটারটা তৈরি করব। তো সেটা আগে তৈরি করে, তো এখানে এখন মালপোয়ার জন্য ব্যাটারটা আগে তৈরি করে নিচ্ছি, কারণ এটা এখন তো নাহলে অনেকক্ষণ রাখতেও হবে। তো তো এখানে আমার তালের বড়ার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর মালপোয়ার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। শুধু এই দুটোকে এবার ভাজা হলেই দুটো কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এখন তৈরি করছি হচ্ছে মালপোয়ার জন্য শিরাটা। তো জানি না ঠিক কেমন হবে না হবে, কারণ আমি আগে কখনো না মালপোয়া আমি বানাইনি। তো তালের বড়া তৈরি করেছি, কিন্তু মালপোয়া যেহেতু কখনো আগে আমি বানাইনি, তো আমি বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি এটা কীরকম হবে। তো দেখা যাক লাস্ট মোমেন্টে গিয়ে কেমনটা হয় না হয়। তো এখানে অলরেডি আমার আলুর দমটা হয়েই এসছে, প্রায় একটুখানি বাকি আছে। তো এটা হয়ে গেলে আলুর দমটাও কমপ্লিট হয়ে যাবে। অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, এইমাত্র কাজকর্ম কমপ্লিট করলাম। তো এবার আরেকবার স্নান করে দেন ঠাকুরের যে লাস্ট মোমেন্ট যেটুকু বাকি আছে সেটুকু করতে হবে। তো
একেবারে ফ্রেশ হয়ে দেন দেখা করছি। স্নান করে এলাম এইমাত্র, পুরো সন্ধে হয়ে গেছে। তো তোমাদের সাথে এবার ঠাকুরকে যা যা মানে যতটুকু করতে পেরেছি তো সেটাকেই এবার আমি শেয়ার করছি। চলো। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি, মানে আমি একা না, মা বোন সবাই হেল্প করেছে আমাকে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো এই জাস্ট এসে বসলাম ঘরে, সব কাজ টাজ কমপ্লিট করে। তো সন্ধেবেলা তো বাড়িতে কিছু লোকজন এসেছিলো, মানে লোকজন বলতে দাদা দিদা মাসি ভাই বোনেরা ওরা এসেছিলো। তো আমি সে সময় না ক্লিপটা নিতে পারিনি, তো নাহলে শেয়ার করতাম। তো ওদেরকে সমস্ত কিছুভাবে প্রসাদ টসাদ দেওয়া, দেন ঠান্ডা লেগে গেছে না, সরি। তো সবাইকে সব কিছুভাবে প্রসাদ টসাদ দিয়ে কমপ্লিট করে সব কিছু জায়গা টায়গা পরিষ্কার টরিষ্কার করে এই এখন স্নান করে এসে জাস্ট বসলাম। অনেকটা রাত হয়ে গেছে, কারণ একটু গল্পও করতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখনও অবধি তো ডিনার কিছু হয়নি করা, সেই আরও শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, যেহেতু সকাল থেকে উপোস আছি। জাস্ট পুজো হওয়ার পর একটা সন্দেশ খেয়েছিলাম শুধু, ব্যাস, যাতে আরও শরীরটা পুরো খারাপ হয়ে গেছে। তো এবার ডিনার তো এখনও কিছু হয়নি, তো ডিনার টিনার করে তো ফাইনালি দিনটা শেষ হবে আজকে। তো শরীর প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড পরিমাণে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার কোনো এনার্জি নেই কিছু বলার, আমি জাস্ট শরীর আর দিচ্ছে না, মানে এইমাত্র স্নান টান করে এলাম, বাট তাও আমি এত পরিমাণে ঘামছি আমি কি বলবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট।